আসসালামু আলাইকুম কেটা খবর পালানি আপনারা সবাই সকাল থেকে ব্লগ শুরু করছি আর ঘুম থেকে উঠিয়া আলিশা জিবরান তারারে স্কুলও দিয়া এখন আমার লাগি ব্রেকফাস্ট রেডি করলাম নাস্তা শেষ করিয়া একটু বাইরে বাড়াইছি পরে আইয়া তাড়াহুড়া করিয়া আজকে বিরিয়ানি আর ডিম বনিরাম আমার আনাবিয়ার বার্থডে স্পেশাল বলতে আসলে রেগুলারও রান্না বান্না তো কম বেশ ওগুলাও আমরা মনে করো সবাইও খাই তবে তাই যেটা পছন্দ করে যেমন চিকেন পোলাও কারণ তাই যদি গরু মাংস দিয়ে রান্ধিতে কি ধরে লাও সামটাইমস তানোর অ্যালার্জি প্রবলেম করে তবে এখন আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গেছে আমি ট্রাই করি তাইরে গরু মাংস দিয়েও পোলাও খাওয়াইবার লাগে তো যাই হোক আমি রান্না বান্না শেষ করিয়া তারপরে আমরা খাওয়া দাওয়া করছি বাচ্চান তোর স্কুলও আসিল তারা স্কুল থেকে আনিয়া আবার মাদ্রাসা দিলাইছি এখন আনাবিয়ার বার্থডে লাগি একটা গিফট প্যাক করলাম আর গরু যেটা আছে ওগুলা দিয়ে একটু ডেকোরেশন করমু তো আমার আনাবিয়া দেখতে দেখতে 3 বছরও ফাও রাখি নিলা আপনারা সবাই দোয়া করবা আসলে মা বাপে যে বাচ্চাইন তোরে কত ভালোবাসেন বাচ্চাইন না হইলে বুঝতে পারলাম না মানে প্রতিটা বার্থডে ভ্লগও আপনার লগে শেয়ার করি আর মনের অনুভূতিগুলা শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম না আপনারারে আমরা কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করমু দোয়া করবা সবাই আমার আনাবিয়ার লাগে যাতে নেক হায়াত দিতা আর আল্লাহ মানুষের মতো মানুষ হইতা তো প্রতি বছর নভেম্বরের ফার্স্টের দিকে আমার আনাবিয়া একটু অসুস্থ হয়ে যায় তাই আগর 1 নম্বর বার্থডে হো 2 নম্বর বার্থডে হো এখন 3 নম্বর প্রতি টাইম তাই এই টাইমে একটু শিখতা হইন কারণ হঠাৎ করে ঠান্ডা পড়ে ওটার লাগি দেখা যায় যে 3টা বছরও তাই সেম অবস্থা তো গরো আমরা আলিশা জিবরান তারা মাদ্রাসা থেকে আইয়া হারলে একটা কেক কাটিরাম আর কিচ্ছু না আসলে আমি মনে করি এই দিনটা আমার লাগে অনেক স্পেশাল প্রত্যেকটা দিনও সমানও চেষ্টা করি নিবার লাগে কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ লাগে যখন অন্য বছর যেমন 1 বছর পরে একটু ডিফারেন্ট দেখলে বোঝা যাইব যেমন আজকে আপনারা ভিডিওর এন্ডে দিই তাই 2 বছরের বার্থডের ভ্লগও শেয়ার করছি দেখবা আপনারা কারণ আমি লাস্ট ইয়ার ভ্লগ দিছিলাম না যাই হোক এখন আমরা কেক কাটলাম সপ্তাহ রেডি করিয়া বাচ্চান তো অনেক খুশি আর আনাবিয়া একবারে কাসলা তার লাগি তানোর কি মন মানসিকতা তো ভালো নাই তাই কেক কাটতো না বা এরকম একটা অবস্থা আমার যে খারাপ লাগে আমার ফুরিগুতা অসুস্থ তো আলিশা জিবরান বেশি এক্সাইটেড তারা খাটিরা আর তাই খান্না খাটি খরের মানে তাই জানি না শরীরও বেজুচ্ছে ওটার লাগিয়া তো যাই হোক আমরা ট্রাই করলাম তাই লইয়া একটু হ্যাপি থাকবার লাগে আর আমার যে খারাপ লাগে আমার ফুরিগুতার খান্দন দেখিয়া আমার কি মন খারাপ হয়ে গেছে আর আল্লাহ আমার পুরি অসুস্থ তারপরও তাইরে একটু হ্যাপি রাখার চেষ্টা করলাম আমরা সবাই মিলিয়া তো আস্তে আস্তে নর্মাল হইয়া তাই কেক মানে বুঝলা যে তানোর কেক কাটিছি ওলা একটা সিচুয়েশন তো এই তো আমরা আসলে মা বাপ হিসাবে আমরা অনেক দায়িত্ব আমরা মনে করি যে বিদেশের মাটিতে আমার বাচ্চাইনতে যাতে কোনো কিছু কম না পাইন আমরা যেহেতু আমরা ছোট থাকতে হয়তো বা এইসব জিনিসগুলো কম পাইছি কিন্তু সবর আদর যত্ন বা আরও অনেক জিনিসের সাথে আমরা পরিচিতি হয়েছি এখন দেখা যায় যে তারা যে বাচ্চা আমরা যারা বিদেশে থাকি তারা দেখা যায় খালি আমরা গরুর মাঝে থাকি বেশি একটা উৎসব মুখর পরিবেশ করতে পারি না খেয়ারো গরু তাও তো গেলে অথবা ধরিলাও কোনো অনুষ্ঠানও গেলে অতটুকু তাও একবারে সীমিত তেমন একটা হয় না আর মাঝে মধ্যে ফ্যামিলির কোয়ালিটি টাইম খালি বার্থডে না এমনিতেই খরা বা আমি তো বার্থডে হইলে মিস করি না আমার এই মেন্টালিটিটা ধরিয়ে রাখার চেষ্টা করলাম সবাই দোয়া করবা যাতে মেন্টালিটিটা চেঞ্জ না হয় কারণ আমি চাই আমার বাচ্চাইন তো সব সময় এই দিনটা তারার লগে একটু সুন্দর করে কাটাইবার এতে করিয়া পরবর্তী সময় আমি যে সময় দেখবো বা আপনারাও তো দোয়া করেন আমি যে সময় ভ্লগ দেই দেখেন তো এই সময় আছিল পরের দিন সকালে আনাবিয়ায় তানোর বার্থডে গিফট ওপেন করা আনা কোনো অনুভূতি নাইনি খুশি হইলা না বেজার হইলা কইলা না হ্যাপি হইছেন তুমি
ফাইনালি Anabia আনপ্যাক করলা তানোর গিফট আনা তুমি Yeah. I was here. what I was here. kita I was here. you want to Yeah. what is this No. okay I understand okay no rakho mami Mommy. happy okay সবটা টুকরা টুকরা এখন এখন সেট করতে হইব Anabia you know how to setting Yeah. আছে ভিতরে মাইক ওকে দেখি সাইন কিলা সেট করেন তো আমি Anabiaর এগুলা সেট করে দিলাম আলিশা জিবরান স্কুলে গেছেন কি বাদর দিন সকালে যেহেতু রাত্রে বেশি হয়ে গেছে আর Anabia অসুস্থ আসলা আমি আর তাই আমরা রেগুলার বাখরছি না তো কইতে সকালবেলা একটু লাগে সুস্থ আছেন তানোর বার্থডে গিফটটা তান্ডে বুঝাইয়া দিলাই তো খুলিয়া দিলাম আসলে ছোটখাটো বিষয়গুলা একটা সময় পাহাড় সমান হয়ে যায় লাস্ট ইয়ার 2 ইয়ার্স ওর যে বার্থডে ভ্লগ তো দিছিলাম না কারণ তো ভ্লগ আমি স্টপ করে দিছিলাম তার মধ্যে অন্যতম কারণ আছিল Anabia 1 বছরের ভ্লগ তো আপনারা দেখছেন ও সময় ও আনা স্টিল তাই মুখর মাঝে কিলা রাশ আছিল আস্তা বডিত কত পরিমাণ আমি কষ্ট করছি মানে আমরা দুইজন আলিশার আব্বু আর আমি মিলিয়া এই 6টা মানে 1 বছরের মাঝে 6 মান্থ আমি দিন রাত এক করিয়া আমার Anabiaর খিলা যে সুস্থ করতে হইব ও পর্যায়ে যাইবার লাগি আমি পরিশ্রম করছি একটা আছিল সবচেয়ে বড় আমার লাগি মানে এখনো আমি স্টিল চিন্তা করলে কই আল্লাহ কইতা কি কই আনছন কারণ তাই এত লাস্ট আপনারা তো দেখছেন Anabiaর A to Z কারণ আমি তাই যে সময় জন্ম হইছে এর আগে থেকে ভ্লগ করতাম হিসাবে তাই টুকিটাকি অনেক জিনিস শেয়ার করছি মাশাআল্লাহ আমার Anabia এত সুন্দর এবং ফুটফুটে একটা বাচ্চা ওয়ার পরে তো আপনারা দেখছেন তাই ওয়েট সব কিছু কতটা পারফেক্ট আছিল তাই কত সুন্দর আছিল মাশাআল্লাহ তো আমি আসলে লাস্ট টাইম যে 3 মাসও রইছি ওই সময় থেকে একটু রাশের প্রবলেম হয়েছিল পরে কি পরিমাণ মানে এই দিনগুলার কথা মনে হইলে আমি ওলানো দিন গেছে রাত্রে আমি সারাটা রাত ঘুমাইছি না খালি আমার Anabiaর কথা টেনশন করছি কারণ আমি 2টা বাচ্চা একলগে ফালি লাইছি আলিশা জিবরান আপনারা তো দেখছেন আমি এত কিছু মানে ফেস করছি না কিলা ফালছি অত কষ্ট করিয়া 2টা বাচ্চা জোরল্লা খান হিসাবে আর Anabiaরে আমি লাগছে কি আমার সব কিছু থাকার পরেও তারাও একটু বড়ই গেছেন আর আমি তাই যে এই যে অবস্থাটা আমি থিঙ্ক করিয়া পাইলাম না কিতার লাগি ওর বাদে তাইরে লইয়া অনেক কিছু করিয়া শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ 2 ইয়ার্স ওর মানে 6 মান্থ তো লাগছে না এর চেয়ে কম সময়েও আলহামদুলিল্লাহ লাগেছে শুক্রিয়া আল্লাহ সাফা করি লাইছন সবটা সারিয়া আমি কইছি যে 24টা ঘন্টা আমি ফোকাস দিছি Anabiaর উপরে কইছি দুনিয়ায় হবাই যাওক আগে আমার বাচ্চা তারপরে দুনিয়ায় দেখমুনে বাঁচলে আর সবটা ঠিক হইলে এগেইন আইমু আলহামদুলিল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করছেন আপনার লগে আবার বেক হইছি সব কথা তো আসলে সোশ্যাল মিডিয়াত বা একটা ভ্লগে খোয়া সম্ভব হয় না আস্তে আস্তে যেহেতু আমি অ্যাক্টিভ হইছি আপনারা আরো অনেক কিছু শেয়ার করব আর অনেক বিষয় যেগুলা আসলে এখনো আমি খিলা এই পর্যায়ে আইছি কতটা স্ট্রাগল করিয়া এই যে একটা মানে অ্যাচিভমেন্ট হইতা পারেন আমি আলহামদুলিল্লাহ আমার কাছে মানে এর চেয়ে সুখ কিচ্ছু হইতে পারে না যেদিন থাকি Anabia পারফেক্ট এখন স্টিল কিছু মনে করো অ্যালার্জির কোনো ঔষধ ক্রিম কিছু ইউজ করাম না নর্মাল হয়ে গেছেন তো আপনারা জানেন অনেকেই আমারে অনেক ধরনের সাজেস্ট করছিল ক্রিম বা কিতা করতাম না করতাম অনেক কিছু আমি শেয়ার করতাম আপনারা অনেকে আমার যাই হোক এই 3rd বার্থডে তাইয়া যে মানে 2nd বার্থডে থেকে আলহামদুলিল্লাহ আমার মনের মাঝে শান্তি আছে ফার্স্ট ইয়ার তাইরে একটু রাশ লইয়া চিন্তা করছি বা অনেকটাই কষ্ট করছো ওই সময় তো এখন থাকি জেলাক যাইরো দোয়া করবাওয়ালা সব সময় তাই মানে অ্যাক্টিভ ওলা ই বেমারটা আলহামদুলিল্লাহ গেছে গিয়া শরীর থাকি যে এত বড় মানে এগুলা বলতাম না জীবনে মানে এতটাই আমি কোনো সময় আমার এই 2টা
আমার লাইফে অনেক বড় একটা তুফান গেছে আর যাই হোক শুক্রিয়া আল্লাহর গেছে সবার আগে কারণ এই জিনিসটা আমার আল্লাহর মনের আশা পূরণ করছেন যে আমার আনাবিয়া ফুল সুস্থ এখন দোয়া করবা আর তাও তাকে নানি মানুষের লাইফও কত ধরনের আসলে দেখা যায় কোনো না কোনো বিষয় লইয়া টেনশন তো তাকেই যাই হোক আজকে যেহেতু অত ভালো একটা সুখের দিন খুশির দিন আপনারা লগে সুন্দর কিছু মুহূর্তই শেয়ার করি সুন্দর সুন্দর মাথি মাঝে মধ্যে আসলে মনে হয় কথাগুলো এখন আপনারা দেখাইলাম আনাবিয়ার ঠিক 2 বছরের আগের দিন আমরা একজন আমার এক বইনর ঘরে গেছিলাম তো তাই গিয়া খেলাইরা তারার ঘরে নতুন তারা ঘরে বেবি আছে তো বেবিন তোর সুন্দর সুন্দর নতুন টয় অকল দেখলে তারার আগ্রহ বাড়ে তো আনাবিয়া খেলাইরা তো তারারেও কইছি যে আনাবিয়ার বার্থডে তাইবার লাগি আর এখনো মানে 3 বছরের আনাবিয়া আর 2 বছরের আনাবিয়ার অনেকটাই চেঞ্জ নানি দেখো কাছে ব্লগ না দেওয়া আসলে অনেক কিছুই মিস হয়ে গেছে কই না রে এগুলো আসলে আমি এড করি কোনো একটা সময় দেখ মনে আর এই তো আমরা ঠিক আনাবিয়ার বার্থডে ঠিক আগের দিন 2 বছরের 3 ভাই বোনে সকালে উঠিয়া টাইম রিডিং করা একটা আমি রেকর্ড করছিলাম তো পরে বিকালে বেলা সবাই আইসন রান্না বান্না করছি মানে সব তালইয়া বিজি আছিল ওদিনও কই সব আইয়া একটু খুশিবাসি করবো কেউরে বাদতে কইছি না কইছি আইও একটু আমরা সবে আড্ডা দিমু তো রাত্রে আমরা সবাই মিলিয়া বিকালেও আইসন সব আইয়া আমরা কেক কাটিলাম এখন খাওয়া দাওয়া করলাম তুরা রান্না বান্না করছি টেবিলের মাঝে আসলে সব সময় দেখা যায় যে আমরা গড় বাটিত লইয়া আইলা খাওয়া হয় না তো দাওয়াত বা কেউ আইলে ওলা একটু প্রিপারেশন করিয়া লইলে তো একটু রেকর্ড করছি আসলে কিচ্ছু করতে পারছি না সিম্পল করে করছি তো এই তো এখন আনাবিয়া কেক কাটিরা তাই 2 বছরও থাকতে কিলা আসলা মাশাআল্লাহ আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার আনাবিয়া আলিশা জিবরান 3টা সুন্দর সান্দর টুকরা বাচ্চা তো সব সময় আমার কাছে লাগে যে তারারে আমি মা হিসাবে সব সময় তারা সব কিছু করতে পারামনি খেয়াল রাখার ট্রাই করি মানে অনেক দায়িত্ব থাকে আসলে জাস্ট মা হইলে হয় না অনেক দায়িত্ব সঠিকভাবে পালন না হলে কীরকম লাগে তো বার্থডে সেলিব্রেট করিয়া যে পালন করা আমি এরকম না আমি মনে করছি লাস্ট 6 মান্থ আনাবিয়ার যে যুদ্ধ জার্নি শেষ করিয়া আমার কাছে এখন অনেক খুশি লাগে যে যাই হোক আমি সাকসেস হয়েছি যদি সাকসেস হইতাম না তো মনের মাঝে আরও কষ্ট থাকলো না তো আরও অনেক কিছুই করছি আপনারা জানতে চাইনি অবশ্যই কমেন্ট করবা যে লাস্ট 1 ইয়ার্স আমার জার্নি আমি কতটুকু আগুয়াইছি এবং কিলা এই সময়টা পার করছি এবং ও পর্যায়ে আমি বড় বড় কয়েকটা জিনিস অ্যাচিভ করছি তার মধ্যে আনাবিয়া আরও 2-1টা বিষয় আছে যেটা আমার অনেক খুশির বিষয় আছে ইনশাল্লাহ যদি আপনারা চাইন আমি আপনারা লগে শেয়ার করব মনে কারণ আমি চাই আমার মতো সবাই আগবইয়া যাইতা তো আনাবিয়ার 2 ইয়ার্স বার্থডের গিফট আলিশা আনাবিয়া জিবরান 3 জনরে দিছি আমরা এখন টেন আনপ্যাক করা তোলাও খাটিছে আর আমি বিজি আসলাম কুটুম যাওয়ার পরেও তা আটানিত আমার আজকের ব্লগত এটুকু দোয়া করবা আমার বাচ্চাইনতে লাগে আনাবিয়ারে উইশ করবা দোয়া করবা সকলের স্মৃতি থাকবো কমেন্ট বক্স প্লিজ সবাই কমেন্ট করবা দোয়া করবা কথা নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ